হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। অনেকগুলো কাপড় পরিষ্কার করেছি। বেশ কয়েকদিন পরে আজকে একটু রোদ উঠলো। কয়েকদিন ধরে কি যে শীত, আর একটু রোদ উঠে না। বাবার বাড়িতে বেড়াতে গেছিলাম। আমার শখের ছাদ বাগানে 2টে বেগুন ধরছিল, ছিঁড়ে নিয়ে গেছে গা। আমার অনেক কষ্ট লাগছে। এখানে একটা বেগুন ছিল, এখানে একটা বেগুন ছিল, বুটা সহ ছিঁড়ে নিয়ে চলে গেছে গা। আজকে অনেক শীত, তাই চুলার ভিতরে চলা জ্বালিয়ে আগুন পোহাচ্ছি। ছোটবেলায় দেখতাম খেরের জঙ্গল দিয়ে আগুন পোহাতো কুয়াশার ভিতরে, আর এখন তো ওরকম দেখাই যায় না। এই শীতে কে কে আগুন পোহান অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপরে মেয়ের জন্য লুডুস রান্না করলাম। এভাবে লুডুস রান্না করলে আমার মেয়ে অনেক মজা করে খায়। যে কুয়াশা আর শীত, এর ভিতরে তো হাতই বের করা যায় না। মিস্ত্রিরা আসছে, কাজ করতেছে। রাস্তার থেকে ইটগুলো এখানে নিয়ে রাখতেছে, আর কালকে শুধু গাঁথা শুরু করব। এই ইট শরীরে উপরে পড়বো না। ইট শরীরে না। কালকে মিস্ত্রি আসবে, ইট গাঁথা লাগবে, তাই আজকে ইটে পানি দিয়ে ইট ভিজাচ্ছি। সম্ভব ভালো করে পানি দাও, ওই রাস্তা থেকে দূর হয়ে যায়, সেজন্য ইট আজকে মিস্ত্রি যে এখানে আইনে আইনে আগায় রাখলো, কালকে শুধু ইট গাঁথবে। তারপর সন্ধ্যার নাস্তায় খেলাম মুড়ির মোয়া। এগুলো তো বাজারে কিনে মোয়া, কিন্তু ছোটবেলায় আমার নানি আমার মা কাঠি গুড় দিয়ে হাতে মোয়া বানিয়ে রাখতো টিন ভর্তি করে। সেই মোয়াগুলো খেতে অনেক মজা ছিল। সেই দিনগুলোর কথা এখনো মনে পড়ে। তারপরে রান্না বসালাম। আজকে রান্না করব শিং মাছের ঝোল। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলু কুচি করে দিয়েছি আর শিং মাছ দিয়েছি, এগুলো ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব। চলুন তাহলে দেখতে থাকি কীভাবে রান্না করি। যারা যারা আমার পুরো ভিডিওটি দেখেন তারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন, আর সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। আর আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি অনেক দূর এগোতে পারি, আর আপনাদের সাথে সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি। আপনারা ভিডিও দেখেন অনেকেই, কিন্তু লাইক কমেন্ট করেন না। প্লিজ বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই মাছের তরকারিটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।